আসসালামু আলাইকুম। আগে জানতাম বিড়ালের লেজ লড়াই, এখন দেখি লেজে বিড়াল লড়াই। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে? ছাত্ররা শিক্ষককে আপনার শপথ বাক্য পাঠ করাচ্ছে। এটা কী ধরনের কাজ কারণ আমি বুঝতেছি না। শিক্ষকরা জানি ছাত্রদেরকে পড়ায়, এখন দেখি ছাত্ররাই শিক্ষককে পড়াচ্ছে। এটাই জাতি দেখার বাকি ছিল, এখন জাতি দেখছে। বাংলাদেশের এখন প্রত্যেকটা জায়গায় গৃহযুদ্ধ অবস্থা। চাঁদপুরে কী হচ্ছে, হাজীগঞ্জে নিজেরা মারামারি করে রক্তাক্ত হয়ে, এগুলো তো আর পাহাড়িয়া ভার্সেস বাঙালি না, বাঙালি ভার্সেস বাঙালি। 7 থেকে 8 জন নাকি নিহত, এখন পর্যন্ত খবর যা পেয়েছি। আরও 100 জনের মতো আহত, তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এরা কারা, কোন দল? মিডিয়ার কি এখন চেতনাদণ্ড খাড়ায় না? মিডিয়া এখন কোথায়? কোনো খবর কেন প্রচার হচ্ছে না? শুধু তো চাঁদপুর হাজীগঞ্জের খবর এগুলা, আরও ছোটোখাটো এরকম কত জায়গায় যে মানুষ মরতেছে ডেইলি, তার কোনো খবর আছে? রাঙ্গামাটি খাগড়াছড়ির মধ্যে নেট এখন অফ কেন? ওইখানে কত মানুষ মারা হয়েছে, সেগুলো কেন নিউজ সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে না? এখন আপনারা চেতনাদণ্ড আপনাদের খাড়ায় না না? আর ইনুস সাহেব, আপনি একটা কথা বলেছিলেন যে আমার কথা যদি আপনারা না শুনেন আমি চলে যাব। আপনার কথা তো কেউ শুনতেছেন না, আপনি তো বুঝতেই পারতেছেন, দেখতেই পারতেছেন। আপনি এখন চলে যান, আপনার মুখের কথার তো ওজন আছে, তো আপনার কথার ওজন যখন আছে, আপনি তো আপনার কথা রক্ষা করেন। আর আপনার কথা কেউ শুনবেও না, তা তো প্রমাণ পাইছেন। প্রত্যেকটা জায়গায় নিজেরা মারামারি করে মানুষ মরতেছে। আওয়ামী লীগের কথা বাদ দেন, অন্য দলের গ্রুপের নিজেরা গ্রুপিং করে মারামারি করে মানুষ মরতেছে, ডেইলি মরতেছে। আমার থেকে মনে হয় যে 5ই আগস্টের পরে বাংলাদেশে মৃত্যুর হার এভাবে মারামারি করে হাজারের উপর ছড়িয়েছে। সঠিক কত সংখ্যা কেউ জানে না, জানবে কিভাবে? ডেইলি তো মানুষ অলিগলিতে মানুষ মরতেছে নিজেরা মারামারি করে। এগুলো তো প্রচার করতেছে না সংবাদ মাধ্যমে। প্রচার করলে যে কত মানুষ মারা গেছে তার খবর পাওয়া যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। মনে হচ্ছে পাক হানাদার বাহিনী আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতেছে, অ্যাটাকের উপর রাখছে, সেই জন্য গৃহযুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এরকম পরিস্থিতি। জঙ্গলের মধ্যে লাশ ঝুলে আছে, ফাঁসি দিয়ে মেরে ফেলছে, উলঙ্গ অবস্থায় লাশ পড়ে আছে। কি এক বর্বরতা অবস্থা! এটা বলে স্বাধীন দেশ, আর আপনারা কেউ কোনো কথাই বলতেছেন না। বা এখন লজ্জা পাওয়ার কিছু নাই, হাসিনা সরকারের পতন হয়ে গিয়েছে, বাস্তবতা বলুন। আগের সরকারের সাথে এখনো সরকার কম্পেয়ার করুন, তারপরে বুঝতে পারবেন যে আগের বাস্তবতা এখনের বাস্তবতা কি। কথা কি বলছি বুঝছেন? আপনি পছন্দ নাই করতে পারেন শেখ হাসিনাকে, কিন্তু বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। দেশের এই ক্রান্তি লগ্নে পরিস্থিতি কেন হয়েছে সেটা আপনারা বুঝুন। কথা কি বলছি বুঝছেন? সম্পূর্ণটা একটা চক্রান্ত ছিল, সেটা আপনারা বুঝেও এখন মুখে কি বলতাম, মুখের মধ্যে আপনার ললিপপ দিয়ে বসে আছেন। কোনো কেউ প্রতিবাদ করতেছেন না, কোনো কথা বলতেছেন না। দেশের মধ্যে মানুষ মরতেছে, অরাজকতা হচ্ছে, ঘর থেকে মানুষ বাড়িতে পারতেছে না। আমরা সবাই ঘরবন্দি, চাকরি নেই, টাকা পয়সা নাই, কোনো জায়গায় কাজ নাই। কি এক অবস্থা! দেশে পুলিশ নেই, আর্মিদেরকে কেউ মানতেছে না। আর্মিরা চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে দেশকে ঠিক করার জন্য, কিন্তু কেউ কাউকে মানতেছে না। মানে কীভাবে? মানুষকে মনে হচ্ছে সাইকো করে দিছে, এটা সাইকোর মতো পাগল হয়ে গেছে। কাকে মারবে, কাকে খাবে, কি করবে না করবে, মানে কোনো কিচ্ছু নাই। শেখ হাসিনা কীভাবে বল প্রয়োগ করে দেশটা নিয়ন্ত্রণ করে রাখছে এবার বুঝছেন? আমাদের বাংলাদেশে ওনার মতো নেতৃত্বের দরকার, কারণ ওনার মতো নেতৃত্ব শক্তভাবে কন্ট্রোল করতে পারে। এভাবে কন্ট্রোল করে না রাখলে আমাদের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যাবে না। ছোট্ট একটা দেশ আমাদের, কিন্তু 18 কোটি মানুষ। 18 কোটি মানুষকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে, বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বুঝেন না? আপনারা তো বল প্রয়োগ করলে বলেন আয়না ঘর, গেই সেই গুম। আরে ভাই, কাদেরকে গুম করছে, কি জন্য করছে? এগুলোর পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী ছাড়া কোনো কিছু হয় না। ভালো মানুষকে ধরে নিয়ে যেয়ে আপনার আয়না ঘরে বসায় রাখে না। কথা বুঝেন নাই? তো এটাই বাস্তবতা। আপনারা বাস্তবতা মানুন, প্রতিবাদ করুন দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের এই পরিস্থিতি নিয়ে। আর সংবাদ মাধ্যম ভাই, আপনাদেরকে বিনীত অনুরোধ, আপনারা খবর প্রচার করুন, সত্যিকারের খবর প্রচার করুন, চুপচাপও বসে থাকিয়েন না। এরও আপনাদের ভাই। কথা কি বলছি বুঝছেন? 700 জন মারা গিয়েছে আন্দোলনে, সেই কারণে 7000 মানুষ এখন মারা যাচ্ছে পুরো দেশের মধ্যে। সেটা জাস্টিফাই হবে না, মনে রাখিয়েন। এগুলোর একদিন বিচার হবে, আল্লাহ সব দেখতেছে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।